আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অথবা পিজি স্টুডেন্ট? সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ 100% কমন সাজেশন ও হাই কোয়ালিটির নোটস খুঁজছেন? তাহলে আপনার জন্য একদম সঠিক ঠিকানা হলো সবার সেরা নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে পাবেন অনলাইন ক্লাস ও সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ 100% কমন সাজেশন, বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ইকোনমিক্স ও বিএলআইএস এর মতন সমস্ত বিষয় কম্পিউটার টাইপ নোটস ও অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে ইউটিউবে ফ্রি নোটস সাজেশনস সহ নোটস হোম ডেলিভারির সুব্যবস্থাও। আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ বারাসাত, রায়দিঘি। বিশদে জানতে কল করুন 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বাংলা অনার্স সেমিস্টার 3 অর্থাৎ সেকেন্ড ইয়ার বাংলা অনার্সের সিসিবিজি 5 পেপারের সাজেশন। তোমাদের সেকেন্ড ইয়ারে রয়েছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, দুটো সেমিস্টার 3 সিসিবিজি 5 পেপারের সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি। তোমাদের ফাইনাল এক্সাম হবে 2024 সালে। আজকে আমি দিয়ে দিচ্ছি সিসিবিজি 5 পেপারের সাজেশন, সেকেন্ড ইয়ার বাংলা অনার্স থার্ড সেমিস্টার সিসিবিজি 5 পেপারের সাজেশন। অবশ্যই তোমরা সংগ্রহ করবে। আর এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট। এই পেপার কেন, তোমাদের সেকেন্ড ইয়ার কিন্তু ফার্স্ট ইয়ারের তুলনায় কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ এই সেকেন্ড ইয়ারে পড়তে হচ্ছে 10টা সাবজেক্ট। তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলে 8খানা, কিন্তু সেকেন্ড ইয়ারে পড়তে হচ্ছে 10খানা সাবজেক্ট। অবশ্যই প্রচুর পরিমাণে পড়াশোনা করবে এবং তোমাদের যেগুলো রয়েছে খুব ডিফিকাল্ট কিন্তু। তোমাদের এখানে রয়েছে দেখো মধ্যযুগ, সিসিবিজি 5 এ রয়েছে মধ্যযুগ থেকে, এবং সিসিবিজি 6 এ রয়েছে ছন্দ অলঙ্কার। এইগুলো তাই ছন্দ অলঙ্কার খুব ভালো করে, গ্রামাটিক্যাল যেহেতু খুব ভালো করে প্র্যাকটিস করবে, নির্ণয়টা শিখবে ভালো করে, অবশ্যই কিন্তু তোমরা তাহলে পাস করতে পারবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে, পাস করতে গেলেও অন্তত অল্প করে হলেও পড়তে হবে। পড়াশোনার বিকল্প কিছু নেই। অবশ্যই যদি পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, সঙ্গে থাকো, প্রান্তিক গাইডের সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এবং যে সাজেশনগুলো আমি দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে, আর এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যে সাজেশনগুলো দেবো, যে প্রশ্নগুলো দেবো, শুধুমাত্র সেগুলোই করবে, 100% কমন পাবে। এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইডের সাজেশন তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। আর যারা সেকেন্ড ইয়ারের নোটস কিনতে চাও, কালেক্ট করতে চাও, অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার কালেক্ট করে যোগাযোগ করবে, সমস্ত পেপারের সমস্ত সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে। যারা দূরে রয়েছে হোম ডেলিভারিও করে দিই আমি, হোম ডেলিভারিও পেয়ে যাবে, নিশ্চিত থাকো। আবারও বলছি, এই পেপারটা তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে, বিশেষ করে সেকেন্ড ইয়ার। শুধু এই পেপারটা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করো, এবং যে টেস্টগুলো রয়েছে টেস্টগুলো একবার দুবার অন্তত পড়ো, সময় করে গুগলে পেয়ে যাবে, আমার চ্যানেলেও কিছু কিছু টেক্সট পাবে। টেস্টগুলো অবশ্যই পড়াশোনা করবে। আর যদি মনে হয় যে একটা দুটো নোটস আপলোড করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে কোন টপিক্সের নোটসটা আপলোড করা প্রয়োজন, আমি সেই নোটসটা আপলোড করবো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই হেল্প পেয়ে যাবে। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। তাহলে লিখে নাও সাজেশনটা আমি বলে দিচ্ছি। সিসিবিজি 5 সেমিস্টার 3 সেকেন্ড ইয়ার বাংলা অনার্স। এই পেপারে রয়েছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য অর্থাৎ মধ্যযুগ থেকে তোমাদের রয়েছে। মডিউল 1 থেকে লিখে নাও চর্যাপদ থেকে লিখবে চর্যাপদের সমাজচিত্র এবং সাহিত্য মূল্য, চর্যাপদের সমাজচিত্র এবং সাহিত্য মূল্য। এবং তোমাদের যে পদগুলো রয়েছে 1, 5, 6, 28, 33, এগুলোর তাৎপর্যগুলো একটু দেখে রাখবে, যেন লিখতে পারো। একবার দুবার অন্তত দেখে রেখো। 1, 5, 6, 28, 33, এই যে পদগুলো চর্যাপদের, এই পদগুলো অন্তত একটু দেখে রাখবে, তাৎপর্যগুলো অবশ্যই একটু করে দেখে রাখবে। পরবর্তী রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ অংশ, 13টা খণ্ড, 13টা খণ্ডের শেষতম অর্থাৎ 13তম হচ্ছে রাধা বিরহ অংশ। এই রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা তা আলোচনা করো। এটা শিওর, স্টার মেরে নাও, এটা শিওর পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা তা আলোচনা করো। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ এবং কাব্যমূল্য আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ এবং কাব্যমূল্য আলোচনা করো, এটা লিখে নাও। তাহলে মডিউল 1 মধ্যযুগ কিন্তু খুব ডিফিকাল্ট জায়গা, খুব ভালো করে পড়াশোনা করবে এবং সময়ও দেবে। পরবর্তী হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী তোমাদের দেখবে সিলেবাস, ওখানে প্রত্যেক বৈষ্ণব কবির 2টো করে পদ রয়েছে। প্রত্যেক বৈষ্ণব কবির, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, এদের দেখবে 2টো করে পদ রয়েছে। সেই পদগুলোর তাৎপর্য অবশ্যই মুখস্থ করো। 10, 5 এবং শর্ট কোশ্চেন যে তোমাদের পড়ে, সেগুলো দেখবে তোমাদের কভার হয়ে যাবে। কারণ টেক্সট পড়া থাকলে দেখবে তোমরা শর্ট কোশ্চেনও পারছো, 5-এর তাৎপর্যও লিখতে পারছো এবং বড় কোশ্চেনও লিখতে পারছো। তাই টেক্সটগুলো খুব ভালো করে পড়ো। লাইন তুলেও প্রশ্ন হতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের দেখে 5 নম্বরের ক্ষেত্রে লাইন তুলে দিতে পারে, লাইন তুলে প্রশ্ন হবে। এতটা সহজ নয়, তোমরা জানো যে পাস করা কিন্তু এতটা সহজ নয়। ভালো যে পড়াশোনা করবে সে পাস করবে। লিখে নাও মডিউল 2 থেকে পূর্বরাগ, পূর্বরাগের সংজ্ঞা, পূর্বরাগের তত্ত্বগত তাৎপর্য এবং শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব।
পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব। পূর্বরাগের সংজ্ঞা দাও, পূর্বরাগের তত্ত্বগত তাৎপর্য এবং পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব। পরবর্তী প্রশ্ন লিখে নাও, অভিসার। অভিসার কাকে বলে? অভিসারের সংজ্ঞা দাও, অভিসারের তত্ত্বগত তাৎপর্য এবং অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী লিখে নাও, মাথুরের সংজ্ঞা দাও, বা মাথুর বলতে কি বোঝো? মাথুরের তত্ত্বগত তাৎপর্য এবং মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব আলোচনা করো। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব আলোচনা করো। পূর্বরাগ, অভিসার, মাথুর, পূর্বরাগ, অভিসার, মাথুর তিনটেরই সংজ্ঞা, তাৎপর্য এবং শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব। খুব ভালো করে কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, কেউ একদম স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আমি যেগুলো বলছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো। পূর্বরাগ, অভিসার, মাথুর এই তিনটে পদের সংজ্ঞা, তাৎপর্য এবং শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব আলোচনা করো। এবং 5 নম্বর আবার আসতে পারে, গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন, বা জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, এগুলো আসতে পারে, এগুলো লিখে রাখো। মডিউল 3 রয়েছে কি না, শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী থেকে তোমরা ওই যে টেস্টগুলো রয়েছে, অবশ্যই রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য এবং মধুসূদন দত্তের যে টেস্টগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, পদগুলো মুখস্থ করো, 5 নম্বরে লাইন তুলে দিতে পারে। এখান থেকে লিখে নাও, ভক্তের আকুতি বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তার কবি কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ রামপ্রসাদ সেনের কৃতিত্ব করলে হয়ে যাবে। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে অনেক সময়। ভক্তের আকুতি বলতে কি বোঝো? এই ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা মেনশন করলো না, রামপ্রসাদ সেন উল্লেখ করলো না। শ্রেষ্ঠ পদকর্তা কে? রামপ্রসাদ সেন, তার কৃতিত্ব আলোচনা করো, অর্থাৎ রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী লিখে নাও, শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। এবং এটাও করবে যে বিজয়া দশমীর পদে মধুসূদন দত্তের শ্রেষ্ঠত্ব কোনখানে। 5 নম্বরে আসতে পারে, বিজয়া দশমীর পদে মধুসূদন দত্তের শ্রেষ্ঠত্ব কোনখানে, শ্রেষ্ঠত্ব কতটা আলোচনা করো। এবার তোমাদের মডিউল 3-তে দেখো, মডিউল 3-তে আবার রামায়ণও রয়েছে। মডিউল 3-তে তোমাদের রামায়ণ রয়েছে। রামায়ণ থেকে করবে, রামায়ণের অরণ্যকাণ্ড অবলম্বনে অত্রি মুনির আশ্রমে মুনিপত্নীর সঙ্গে সীতার যে কথোপকথন অংশটি রয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা করো। রামায়ণের অরণ্যকাণ্ড অবলম্বনে অত্রি মুনির আশ্রমে মুনিপত্নীর সঙ্গে সীতার কথোপকথন অংশটি সংক্ষেপে আলোচনা করো, এটা করবে। পরবর্তী প্রশ্ন, অরণ্যকাণ্ডের যুদ্ধ বর্ণনায় কোন যুদ্ধটি বেশি আকর্ষণ তা আলোচনা করো। কোন যুদ্ধটি বেশি আকর্ষণীয়? অরণ্যকাণ্ডে যে যুদ্ধ বর্ণনা রয়েছে, যুদ্ধ বর্ণনার মধ্যে কোন অংশটি বেশি আকর্ষণীয় তা আলোচনা করো, এটা করবে। পরবর্তী প্রশ্ন, অরণ্যকাণ্ডের শেষ অংশে রামচন্দ্রের ভূমিকা। অরণ্যকাণ্ডের শেষ অংশে রামচন্দ্রের ভূমিকা, এটা করবে। পরের প্রশ্ন, রামের বিলাপ অংশটির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, রামের বিলাপ অংশটি। আর জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধ বর্ণনা, জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধ বর্ণনা, এটা করবে। পরবর্তী প্রশ্ন করবে, কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো। কৃত্তিবাস ওঝার অনুবাদক হিসাবে বা রামায়ণের কবি হিসাবে কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো। এবং টিকা হিসাবে করবে দণ্ডকারণ্য, পঞ্চবটী বন, লক্ষণ চরিত্র, সীতা চরিত্র। দণ্ডকারণ্য, পঞ্চবটী বন, লক্ষণ চরিত্র, সীতা চরিত্র। যেহেতু তোমরা জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধ বর্ণনা করছো, রাবণের চরিত্রটা ওর সঙ্গে একটু দেখে রাখো। তাহলে এই গেল তোমাদের মডিউল 3। এবার যাও মডিউল 4। তাহলে তোমাদের দেখো রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত থেকে তোমরা করবে, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে করবে চৈতন্য অবতারের কারণগুলি আলোচনা করো। চৈতন্য অবতারের কারণ আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থে ধর্ম, সমাজ, সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থে ধর্ম, সমাজ, সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও, মহাপ্রভু অর্থাৎ চৈতন্যদেবের নামকরণ। মহাপ্রভু অর্থাৎ চৈতন্যদেবের নামকরণ অংশটি আলোচনা করো। আর বাল্যকালের দুরন্তপনা, মহাপ্রভু বা চৈতন্যদেবের বাল্যকালের দুরন্তপনা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জীবনী গ্রন্থ হিসাবে চৈতন্য ভাগবত গ্রন্থটি কতটা সার্থক তা আলোচনা করো। জীবনী গ্রন্থ হিসাবে চৈতন্য ভাগবত গ্রন্থটি কতটা সার্থক তা আলোচনা করো। টিকা হিসাবে করে রাখবে নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত আচার্য, জগন হরিদাস প্রসঙ্গ, বলরাম তত্ত্ব, বিদ্যাশিক্ষা। নিত্যানন্দ প্রসঙ্গ, অদ্বৈত আচার্য, জগন হরিদাস প্রসঙ্গ, বলরাম তত্ত্ব, মহাপ্রভুর বিদ্যাশিক্ষা, এই কটা। তাহলে এই গেল তোমাদের সিসিবিজি 5-এর সাজেশন। 2024 সালে ফাইনাল এক্সাম দেবে যারা, সেমিস্টার 3 সেকেন্ড ইয়ার বাংলা অনার্স, তাদের জন্য এই সাজেশনটা। এইগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আর যারা নোটস সংগ্রহ করতে চাও যোগাযোগ করবে, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই সমস্ত পেপার নোটস পেয়ে যাবে। হোম ডেলিভারি অবশ্যই পাবে, চিন্তার কিছু নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, তোমরা সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। তাই চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আর কার কি টপিক্সের উপর নোটস প্রয়োজন আমাকে কমেন্টস করে জানাও, অবশ্যই আমি আপলোড করবো।